গেল ৪ দিন ধরে বিভিন্ন ফুয়েল স্টেশনে ঘুরেও কাঙ্ক্ষিত পরিমাণ ডিজেল পাচ্ছেন না মেহেরপুরের কৃষকরা। এতে বোরো ধান আবাদ এবং গম কাটামারাই কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সাথে মোটরসাইকেলের জ্বালানি তেল নিতে এখনো চোখে পড়ছে লম্বা লাইন। ডিজেলের মাঠে আবার সবই কষ্ট হয়েছে তোলা, ভুট্টা গম কাটা, ভুট্টা গাড়িতে নিয়ে আনা। আমি 4 দিন আগে ঘুরে গেছে, আজকে ঘুরে যাইছি, তাহলে তো চাষি তো বাঁচতে হবে। মেহেরপুর জেলার 18টি ফুয়েল স্টেশনের মধ্যে 8টিতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এরপরেও ডিজেল পাচ্ছেন না কৃষকরা। মধ্যরাত থেকে লাইন দিয়ে তেল আসার অপেক্ষা করছেন অনেকে। সকালে তেল বিক্রি শুরু হলে কারো ভাগ্যে জুটছে, আবার কেউ কেউ ফিরে যাচ্ছেন খালি হাতে। আমাকে তেল দেবে হয়তো 300 টাকা। এই 300 টাকার জন্য 3 ঘন্টা তেল রোদ্রের মধ্যে থেকে, আবার এখানে পুলিশ প্রশাসন বলেন বা অন্য যাই বলেন, কেন এই ভিতরে গাড়ি থাকবে? আর স্বজনপ্রীতি কেন হচ্ছে? আমরা সিরিয়ালে দাঁড়াই আছি, আমরা কষ্ট করছি সিরিয়ালে নি, কেন এই ধরনের গাড়িগুলা ডাইন সাইডে গাড়ি থাকবে? এদিকে পেট্রোল ও অক্টেন নিতে এখনো লম্বা লাইন দিতে হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে 300 থেকে 500 টাকার পেট্রোল নিয়ে ফিরতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। এতে ক্ষোভ ও হতাশা বাড়ছে মানুষের মাঝে। তেল আপাতত 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এই 2-5টা করে আগাচ্ছে। তেল তো কোনো তেল নেই, আপাতত 200 টাকা তেল হলে আমার 5 দিন চলবে। কিন্তু এখানে প্রশাসন বলছিল যে যাদের রিয়েল ড্রাইভিং লাইসেন্স আছে, কাগজপাতি আছে, হেলমেট আছে, তাদেরকে ফুল ট্যাঙ্কি করে দিবে। তো আমাদের তো পেশাদার লাইসেন্স, আমাদের কাগজপাতি ওকে, তারপরে 200 টাকা বেশি তেল পায় না। আর এই তেল নিয়ে যে আমি দাঁড়াচ্ছি, এর সময় চলে যাচ্ছে দিনের পর দিন, মানে অর্ধেক টাইম, বেলা 1টা-2টা বেজে যাচ্ছে। আমার যে কর্ম বা যে কাজ, সে কাজে আমি ফিরতে পারছি না। এদিকে ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করেছে জেলা প্রশাসন। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ক্রেতাদের লম্বা লাইন কমছে না বলে জানিয়েছেন ফিলিং স্টেশন মালিকরা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।